এখন তো আপনি একজনেই বলতে পারেন না বন্ধুত্ব হয়ে গেছে, তবে নিশ্চয়ই বন্ধু হলে ভালো, কারণ সামনে বন্ধুভাবেই সামনে এগিয়ে নিতে হবে তাদেরকে। তবে তার তার প্লেয়ারদের সাথে তার এমনি এমনি যখন চট্টগ্রাম কিংসে যখন কিংসে কাজ করেছেন, তখন আমি শুনেছি যে প্লেয়ারদের সাথে তার বন্ডিং ভালো, মানে বন্ডিং ভালো থাকে। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে সামনে দেখা যাবে সন্টেট কী করতে পারেন না করতে পারেন, কারণ সন্টেট কিন্তু বুদ্ধিটা দিতে পারেন। সন্টেট আপনাকে একটা প্ল্যান দিতে পারেন, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু প্লেয়ারের। আর সেই প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারে, সেক্ষেত্রে সন্টেটের প্ল্যান সাকসেসফুল হবে। যদি এক্সিকিউট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু দায়টা সন্টেটের নিতে হবে, যদিও দায়টার 80 ভাগই কিন্তু প্লেয়ারদের ঘাড়েই বর্তাবে। আমরা আজকে সন্টেট মানে প্রথম দিনে ঠিক ওভাবে কাউকে মূল্যায়ন না করাই ভালো, বিকজ দিন যত যাবে কোচের পারফরমেন্স আমরা তত ভালো বুঝতে পারবো। প্রথম দিন হিসেবে তিনি অনেক কাজ করেছেন। আমার মনে হয় প্রথম যখন সকালে আসতেন সন্টেট, সকালে আসার পরে কিন্তু দীর্ঘক্ষণ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল উদ্দিন ফাহিম এবং গামিনীর সাথে একটা দীর্ঘক্ষণ আলাপ করেছেন। সম্ভবত সেই আলাপের মধ্যে উইকেট কীরকম করে প্রস্তুত করা উচিত এইসব কথাবার্তা উঠতে পারে, কারণ সন্টেট তো খালি আজকের জন্য আসেনি, সামনে বেশ অভিজ্ঞতা আছে বিপিএল আসার। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো গিয়ে সন্টেটের সাথে প্লেয়ারদের যেরকমভাবে আমি দেখলাম, মানে প্লেয়ারদের সাথে ইন্টারাকশন, তাতে কখনোই মনে হলো না যে একটা নতুন কোচ এসে প্লেয়ারদের কাছে এসেছেন। সম্ভবত বিপিএলে যে কথা আপনি মাত্র বললেন, যে বিপিএলে দীর্ঘদিন বিপিএলে কাজ করার কারণে সবকটা প্লেয়ারেরই কম বেশি শক্তি এবং ল্যাকিংয়ের জায়গাটা তিনি জানেন। তাই ধরুন আপনি কোনো একটা দেশে একটা কোচ নতুন আসবেন, তখন যেরকমভাবে হবে সন্টেটের ব্যাপারটা ওরকম না, বিকজ তিনি বিপিএলে এই প্রথম কাজ করেছেন, প্লেয়ারদেরকে কাছ থেকে দেখেছেন বলেই হয়তো বা তিনি জানেন যে কোন প্লেয়ারের সাথে কীভাবে কাজ করতে হবে না হবে। তবে এখানে একটা ছোটো কথা থাকে, সেটা হচ্ছে বিপিএল খেলেছে কিন্তু বাংলাদেশ লাল সাদা বলে, এখন খেলাটা হবে কিন্তু লাল বলে, শ্রীলঙ্কা সিরিজের টেস্ট সিরিজটা। সেক্ষেত্রে আজকে দীর্ঘক্ষণ দেখছিলাম সন্টেটকে কথা বলতে ওই 4 পেস বোলারকে নিয়ে, হাসান মাহমুদ, এবাদত, খালেদ আর নাহিদ রানা, এবং বারবার তিনি একটা জিনিস বলার চেষ্টা করছিলেন যে যেহেতু শ্রীলঙ্কার উইকেটটা, যদি আমি মানে তার পরে আমি ভুল না হয়ে থাকি, যেহেতু শ্রীলঙ্কা উইকেটটা কম্প্যারেটিভলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সেখানে আপনার পেস বোলারদের মানে পেসের চাইতে বেশি হলে বুদ্ধি দিয়ে বল করতে হবে। কারণ আপনার যখন উইকেটে খুব বেশি অনেক কোনো এক্সট্রা করার মতো অনেক কিছু থাকবে না, যে উইকেটে অনেক কিছু আপনি পাবেন না পেসার হিসেবে, সেক্ষেত্রে অনেক বেশি এফোর্ট যদি দেন, ভয় দেখানোর সুযোগ থাকবে কম। সেক্ষেত্রে পেসারদেরকে সামনে খেলিয়ে ব্যাটসম্যানদেরকে আউট করতে হবে। সম্ভবত এরকম ছোটোখাটো দু একটা টোটকা হয়তো দিচ্ছিলেন বোলারদেরকে, যেগুলো বোলাররা সবাই জানেন, এবং বোলার ওয়ার কোয়াইট হ্যাপি উইথ হিম। এটা তো আসলে বলা ডিফিকাল্ট, বিকজ তাদের সাথে আমার কথা হয়নি। তবে এইটুকু বলতে পারি যে তাদের সাথে তার মানে কথোপকথনের যেই বাচনভঙ্গি দেখলাম, তাদের মনে হলো দুপক্ষই বেশ মানে দুপক্ষে খুব কমফোর্টেবল একটা পজিশনে আছেন, ফ্রেন্ডলি কথাবার্তা বলছেন। এবং যেমন এক জায়গায় দেখছিলাম যে সন্টেটের শর্টসে বল খসে দিচ্ছিলেন নাহিদ রানা। সো দিজ আর থিংস যে হাউ টু মেক হিম কমফোর্টেবল। প্র্যাকটিসে সবাই খুব ফুরফুরা ছিল, চাঙ্গা ছিল, সবাই যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছিল এবং একটা হাস্যোজ্জ্বল মেজাজি ছিল। সম্ভবত গতবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের বার থেকে ভালো করার কারণে হয়তো বা তারা মনে করছে যে এবার লেটস গিভ আ বেটার লুক, বেটার ট্রাই। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা তো কখনো খুব আপনার ইজি হবে না, ঘরের মাঠে তো নাই, ঘরের মাঠে তো নাই। সেক্ষেত্রে এই সিরিজটা চ্যালেঞ্জিং হবে। তবে আমি যদি ব্যাটিং দেখলাম, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবে। বাট আই এম নট শিওর যে কী হতে যাচ্ছে। প্রথম টেস্টটা খুব এই পুরো সিরিজের ইয়েটাই কিন্তু নির্ভর করছে প্রথম টেস্টের প্রথম দিন। বাংলাদেশ প্রথম দিন কীভাবে খেলে ওটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ কিন্তু ওইভাবেই শুরু করতে হবে, বিকজ আপনি কিন্তু টেস্টের আগে গিয়ে ওখানে কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ নেই। বাংলাদেশ তাদের শেষ প্রস্তুতি ম্যাচটা 11-12 তারিখে এই মাঠে খেলবেন, মানে নিজেদের মধ্যে যে ম্যাচটা। প্রথম দিন অনুশীলন আসলে দলের প্রধান কোচ ছিলেন, এটা আসলে উনি 11 তারিখে আসবেন। উনি মানে আমি ক্রিকেট অবশ্যই সাথে কথা বলে জেনেছি উনি 11 তারিখে আসবেন। তার আগে এই মুহূর্তে হ্যাঁ, তবে আজকে কিন্তু মানে নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অবশ্যই চেয়ারম্যান কিন্তু প্রায় পুরো প্র্যাকটিসটাই মাঠে ছিলেন, মানে নেটও মাঠে খুব ভালোভাবে দেখেছেন। সো মানে তিনি নজর রাখছেন যে কী হচ্ছে না হচ্ছে, প্রধান কোচ অনুপস্থিতিতে হয়তো বা তিনি নজর রাখছেন।